বাঁকুড়া, বীরভূম, কুচবিহার, দিনাজপুর, আমাদের রাজ্যের বাইরে আসাম থেকেও বেশ কিছু মানুষ আসেন। আসামের অন্তত 20-50 জন মানুষ তো অবশ্যই থাকেন। মালদা জেলাতেও এরকম উত্তর দক্ষিণ দিনাজপুর থেকেও মানুষ আছেন। তো যারা দূর দূরান্ত থেকে আসেন, জামিয়ার ইসলে সাহেবে আসতে গেলে তাদের হয়তো 14, 15, 16 ঘন্টা আগে বার হতে হয়। এই সমস্ত মানুষদের জন্য আমরা অন্যান্য বছরে যে পরিষেবা দিয়ে এসেছি, এবারেও আমরা চেষ্টা করব তারা যাতে একটু 2 ঘন্টা শুয়ে বা আলাদা করে তাদের দুটো খাওয়ার ব্যবস্থা এগুলো হয়। এবারে এই ব্যাপারগুলোতে আমরা আরো যত্নবান হওয়ার চেষ্টা করব, যাতে বহিরাগত এই মেহমান যারা আসছেন তাদের যেন শারীরিকভাবে একটু সুস্থতাও আমরা দিতে পারি, পরিষেবাটা আরো ভালো দেওয়ার আমরা চেষ্টা করব। সর্বশেষ যে ব্যাপারটা, এবছর জামিয়ার জন্য আলাদা করে একটা জমি কিনতে আমাদের বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। মুফতি সাহেব রাত দিন ছুটে বেরিয়েছেন আপনাদের কাছে। আপনারা সামগ্রিকভাবে সেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমার মনে হয় না যেখানে যে মানুষ আমরা আছি, জামিয়ার এই জমি কেনাতে 10টা 20টা টাকা আপনার নেই এরকম কোনো মানুষ বোধহয় এখানে নেই। সবাই কেউ 1 লাখ দিয়েছেন, কেউ 5 লাখ দিয়েছেন, কেউ 5 টাকাও দিয়েছেন, কিন্তু দিয়েছেন সবাই। এই যে ইসলে সওয়াব, রমজান, এই দুটোকে বাদ রেখেও বাড়তি এই যে কালেকশন, এই কালেকশনটার প্রভাব যদি ইসলে সওয়াবে পড়ে, এই কালেকশনের প্রভাব যদি রমজানের উপরে পড়ে, তাহলে আগামী বছর এই জামিয়া পরিচালনা করা মুফতি সাহেবের জন্য আরো কষ্টকর হয়ে যাবে, আরো কঠিন হয়ে যাবে। বলা যেতে পারে জামিয়ার এই জমি ক্রয় এটা একেবারেই অপরিহার্য ছিল। এই জমিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সম্পাদক সাহেব আছেন, আলহাজ আব্দুল মান্নান সাহেব, এই জমির ব্যাপারে তার ছুটোছুটি দৌড়দৌড়ি অনস্বীকার্য। হয়তো বছরের মাঝপথে যেখানে পুরো বছরে 1.5 কোটি টাকা খরচের বাজেট দাঁড়ায়, যেখানে বছরের মাঝখান থেকে জনগণের কাছ থেকে 70 লক্ষ টাকা কালেকশন করা, আবার তাকে রমজান বা ইসলে সাহেবের উপরে সেই চাপ দেওয়া, আমরা জানি হয়তো এটা আপনাদের কাছে একটু চাপ হবে। এই চাপটা আমরা সবাই মিলে নিতে পারি যদি আমরা একটু যত্নবান হই। আমি গতবার জামিয়ার ইসলে সাহেবে হয়তো 1 টিন তেল দিয়েছিলাম 1600 টাকা, এবার আমি দিতে পারছি না, কারণ 2000 টাকা জমি কেনার জন্য দিয়েছি। আপনি যদি এইটা দায়িত্ব নিয়ে যে আমি গতবার 1 টিন তেল দিয়েছিলাম, এবার যদি না দিতে পারি তাহলে জামিয়া তো ব্যাকফুটে চলে যাবে। ঠিক আছে, আমি জমি কেনার জন্য 2000 টাকা যখন আগাম দিয়ে ফেলেছি, আমার আর দেওয়ার ক্ষমতা নেই, তাহলে আমি 1 টিন তেলই দেব, ওতে 200 টাকা আমার থাকবে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বেই শালা সম্বন্ধী খালু যারা আছে, বাকি 1400 টাকা ওদের কাছ থেকে নিয়ে গিয়ে 1 টিন তেল আমি গতবার দিয়েছিলাম এবারও দেব। তাহলে হয়তোবা আপনার আর্থিক যে চাপ সেটাও একটু কম থাকবে, আর জামিয়ার যেটা প্রয়োজন সেটাও মিটবে। কারণ আপনি যদি এটা ভাবেন যে এক্ষুনি আর তেল কি করে দেবো, গতবার তো জামিয়ার জমি জন্য কম মাস আগে তো দিয়ে দিয়েছি 2500-3000 টাকা, আমি আর তেল দিতে পারছি না, তাহলে জামিয়া কিন্তু ব্যাকফুটে যাবে। জামিয়ার ইসলে সাহেব পরিচালনা করা মুফতি সাহেবের জন্য আরো কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। এই জন্যই বলছি, মাসপথের এই 70 লক্ষ টাকা কালেকশন মাশাআল্লাহ মোটামুটি প্রায় কানায় কানায়। আমরা একদিন বসেছিলাম, হিসাব করে দেখলাম এখনো 10 লাখ টাকার মতো বাকি আছে সব মিলিয়ে। তো আমাদের সেন্ট্রাল কমিটির সদস্য যারা ছিলেন
তারা সবাই 10,000 টাকা করে একটা নিজেরা দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। আমাদের আব্দুর রহমান সাহেব উনি বললেন আমি নিজে কিছু দিয়ে আর অন্যের কাছ থেকে কিছু নিয়ে আমি 50 করে দেব। আবার একেবারেই এই বুকের উপরে হওয়ার কারণে আমি সম্পাদক সাহেবকে নিয়ে এলাকার ছেলেপিলেদের নিয়ে এই গ্রামটা কালেকশনে বেরিয়েছিলাম। জামিয়ার জমি কেনার জন্য ডোর টু ডোর কোনো কালেকশন হয়নি। যারা মুফতি সাহেবকে ডেকে নিয়েছেন বা মুফতি সাহেব ফোন করে গেছেন সেই জায়গাগুলোতে কালেকশন হয়েছে। পার্টিকুলার একেবারেই যে গ্রামের বুকের উপরে জামিয়া, এদের ডোর টু ডোর কথাটা জানানো দরকার। আর তাদের গরিব হলেও 2 টাকাও আমার দরকার। এই জন্য বাড়িতে বাড়িতে গিয়েছিলাম। সব মিলিয়ে কত হয়েছিল আর অন্যান্য সব মিলিয়ে 80 টাকা, সব কিছু মিলিয়ে অন্যান্য সব মিলিয়ে 10 বারবার তো শুধু চালই। তো কম বেশি ওই বেলা 9টা থেকে 2টো পর্যন্ত ছিলাম। হাফ গ্রাম হয়েছে, তাতে মোটামুটি সব মিলিয়ে 70,000 টাকার মতো 50 ক্যাশ হয়েছিল। আর চাল ডাল মুরগি ছাগল কিছু তো ছাড়িনি। যার বাড়ি যা ছিল, শুধু মানুষের বাচ্চাটা বাদ দিলাম, বাকি আর কিছু বাদ দেয়নি। আর এই যা কালেকশন হয়েছে বেশিরভাগই মায়েরা দিয়েছে। এখনো আর 3 দিন আমার বেরোতে পারলে আবার 1.5 লাখ টাকা হবে। মানুষ কিন্তু খুব স্ফূর্তভাবে দিয়েছে। একটা বাড়ি দাঁড়িয়ে থেকে আর একটা বাড়ি ভুল হয়ে যাচ্ছে, তখন ছোট বাচ্চাটা যে বলছে আমার মা চাল নিয়ে দেড়গে রয়ে যায়। তার মানে ওর সত্যি যে দেখি ওর মা একটা সর্বশে 2টো চাল আলু কটা ডিম নিয়ে দাঁড়িয়েও আছে। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার জন্য তারা অপেক্ষায় আছেন। গরিব মানুষের ওই 1 মুঠো চাল, ওর ভিতরে অনেক মহব্বত আছে, ওর ভিতরে অনেক দরদ আছে। সেটা ডোর টু ডোর না গেলে ঠিক অনুভব আর উপলব্ধিতে আসে না। তো আমি সময় দিতে পারছি না বলে এই 3টে গ্রামে যেতে পারিনি। চেষ্টা করছি সপ্তাহখানির ভিতরে এই 3টে দিন সময় দিতে পারিনি। চেষ্টা করছি আবার 3টে দিন সময় দিয়ে অন্তত আর 1.5 লাখ টাকা পূর্ণ করে দেওয়ার। তো যে কথা বলছিলাম যে ইসলে সাহেবের এক মক্ষম কালেকশন, ইসলে সাহেবের মেহমানদারি যে কালেকশন, সেটা কিন্তু এই প্রস্তুতি মিটিং থেকেই উঠে আসে। এই ব্যাপারটা আমি মুফতি সাহেব কালেকশন করার আগেই সবাইকে একটু আমি বলছি, আল্লাহর রাস্তায় কেউ হাত তুলে দেবেন না। যে হুজুর জমি কেনার জন্য 5,000 দিয়েছিলাম আমি আর পাচ্ছি না, যদি হাত তুলে দেন তাহলে কিন্তু জামিয়ার ইসলে সাহেবের অর্থনৈতিক সংকটে ভুগবে। আপনি যদি নাও পারেন অন্তত দায়িত্বটুকু নিয়ে গ্রামের যাদের কাছে জামিয়ার ইসলে সাহেবের কালেকশন করেন প্রতি বছর, তার চাইতে আর 10টা কালেকশনের লোক বাড়িয়ে ফেলুন। পাওয়া যায়নি। আবার বন্ধু বান্ধবের ভিতরে অনেক ছেলে তো আবার বিয়ে করে ফেলেছে, তার মানে অনেক লোকও বেড়েছে সংসারে। বাড়তি যারা আছে তাদের ঘাড়েই বাড়তি চাপটা দিয়ে একটু চেষ্টা করলে ইনশাল্লাহ মাঝখানের এই 70 লাখ টাকার চাপ আমরা ইসলে সওয়াব বা রমজানের কালেকশনের উপরে যেন না পড়ে, এই দিকটাতে আমাদের সবাইকে একটু যত্নবান হতে হবে। সবাই যদি আমরা যত্ন সহকারে চেষ্টা করি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একেবারেই রেজিস্টার সদস্য হলো 17,129টার মতো গতকালকের হিসাব। 17,129 জন আমাদের রেজিস্টার সদস্য। এত বড় একটা পরিবারের ভিতর থেকে আমরা এই কাজগুলো চালিয়ে যেতে পারছি। আর আমাদের পরিবার, এই সাংগঠনিক পরিবারে যত মানুষ আছেন আপনি ধরে নিতে পারেন 98% মানুষ দিনমজুর, খেটে খাওয়া, রিক্সাওয়ালা, চটি ব্যবসায়ী, ফেরিওয়ালা, লভাঙা কড়াভাঙা এইসব। 2% আছে যারা জাকাত দেওয়ার উপযুক্ত বা জাকাত দেন। বড় লোক আছেন মাত্র 2%, আর গরিব মানুষ রয়েছে 98%। টোটাল আমাদের এই সাংগঠনিক পরিবারের যত প্রতিষ্ঠান পয়সা যদি হিসাব করা হয়
তাহলে দেখা যাবে 20% টাকা দেন বড় লোকে আর 80% টাকা আসে গরিব মানুষের কাছ থেকে। সদস্যদের ভিতরে 2% বড় লোক, কিন্তু তারা টাকা দেন টোটাল অর্থের 80% নয়, 80% গরিবের টাকা আর 20% হলো বড় লোকের টাকা। সুতরাং এই গরিব খেটে খাওয়া দিনমজুর, রিক্সাওয়ালা, কুলি শ্রমিক, এনারাই কিন্তু আল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে সামগ্রিক শক্তি দেনেওয়ালা আল্লাহ উসিলা হলেন এই সমর্থক সহযোগী ভাই ও বন্ধুগণ। তো আপনাদের কাছে আমি শেষ কথা এটাই বলছি, যারা সুন্নাতুল জামাতের সদস্য আছেন আলহামদুলিল্লাহ, যারা সদস্য হননি তারা একটু সদস্য হন। যেমনই সামনে ইসালে সাওয়াব, আমরা ইসালে সাওয়াবের সব সদস্যকেই একটা মেসেজ পাঠাই হোয়াটসঅ্যাপে বা মোবাইলে। যদি আপনি সদস্য হয়ে থাকেন, আমাদের বাচ্চা কবে থেকে ভর্তি হবে তার মেসেজ পাবেন, আমাদের মেন জলসাগুলো তার মেসেজ আপনি পাবেন। যদি আপনি সদস্য হন, আমাদের সংগঠনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনি মোবাইল মেসেজে পেয়ে যাবেন। আপনি বছরে জামিয়াতে অনেক টাকা দেন, হাড়োয়াতে দেন, বইকারাতে দেন, জীবনতলায় দেন, খাদিজাতে দেন, সব ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল সংগঠনের খাতায় আপনার মোবাইল নম্বর না থাকার কারণে আমরা মেসেজটা দিতে পারছি না। তো আপনাদের কাছে আমি করজোরে নিবেদন করছি, 150 টাকা সদস্য ফি, মেম্বারি প্রথম 150 টাকা, বাকি 100 টাকা বছরে। যারা সদস্য নন অনলাইনে সদস্য হবেন, এটা আমার অনুরোধ। বঙ্গনুর পত্রিকাটা আল্লাহর রাস্তায় একটু পড়ুন সবাই। পত্রিকাটা নিয়ে আমি খুব টেনশন ফিল করছি। শেষ কথা যেটা, যে জমিয়ার 70 লক্ষ টাকার জমি কেনার যে চাপ আল্লাহর রাস্তায়, এই চাপটা যেন ইসালে সাওয়াব আর রমজানের কালেকশনের উপরে না পড়ে, এই দিকটাতে আমাদের সবাইকে যত্ন সহকারে লক্ষ্য রাখতে হবে। আমার যে কথা কত বলার বসে বসে চিন্তা করেছিলাম, কথাগুলো বলেছি। মৌলানা তাহলে মৌলানা রজব সাহেব কোথায় আছেন? একটু স্টেজে আসুন। মুফতি সাহেব এসছেন, বাকি কথা আজকের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে আলোচনা তিনি করবেন। যারা ছাত্ররা তো গোসল করে একেবারে রেডি হয়ে এসছো, একেবারেই তো যে বলার যেরকম ভাব মনে হচ্ছে ভাত দিলি ভালো হয়। তো সমস্ত ছাত্রদের বলছি সবাই আবার চ্যানেলের দুই পাশে বসার জন্য। দূরাগত মেহমান যারা এসেছেন, অনেক মেহমান থেকে রোদ পাচ্ছে, রোদ পতি হবে না, এখানে বসে 5000 টাকা দান করলে গা এমনি গরম হবে। দয়া করে রোদ না পয়ে মজলিসের ভিতরে আসুন। মুফতি সাহেব পরবর্তী আলোচনা শুরু করছেন। যারা যেখানে আছেন মেহরবানি করে ভিতরে আসুন। আঞ্জুমানের সদস্য যারা নিচে আছেন বা দূরে আছেন, আমি তাদেরকে মজলিসে আসার জন্য অনুরোধ করছি, স্টেজে আসার জন্য বলছি। আঞ্জুমানের সদস্য যারা দূরে বা বাইরে আছেন তাদেরকে একটু স্টেজে আসার জন্য অনুরোধ।